खुशियाँ हम मनाएंगे, तुम जलो या मर जाओ। अकबर बोलो सुभान अल्लाह। खुशियाँ हम मनाएंगे, तुम जलो या मर जाओ। खुशियाँ हम मनाएंगे, तुम जलो या मर जाओ। नात गुनगुनाएंगे, नात गुनगुनाएंगे, तुम जलो या मर जाओ। सबज रंग का झंडा मुस्तफा की आमद पर, सबज रंग का झंडा मुस्तफा की आमद पर, सबको ये छत पे हम लगाएंगे, छत पे हम लगाएंगे, तुम जलो या मर जाओ, तुम जलो या मर जाओ। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मदिन बारिक वसल्लिम सलातन व सलामन अलैका या रसूलल्लाह, सलातन व सलामन अलैका या हबीबल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। समस्त तारीफ व प्रशंसा से महान रब्बुल आलामीনের জন্য। তিনার পরে পরে গায়বের সংবাদদাতা হাজির ও নাজির ও মুস্তাফা মা আমিনাল্লাহ মুরুদুল্লাহ তাজদারে মক্কি ও মাদানী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি বা দরুদ ও সালাম বৃষ্টির মতন অবতীর্ণ হোক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর পবিত্র কালামুল্লাহ থেকে মাশরুআ মারুফ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হাজির নাজরে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহর কোরআন 30 পারা 6666 আয়াতে ভরা, 114টি সূরা দিয়ে সাজানো, 540 রুকুতে ভরা, 3,23,767টি অক্ষর। সেই মহান রব্বুল আলামিনের পবিত্র কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল। শুধু আল্লাহর রাসূল নন, তিনি 18,000 মাখলুকাতের রাসূল। আর সেই রাসূলুল্লাহর আমরা উম্মতি হতে পেরেছি। একবার মন খুলে বলুন আলহামদুলিল্লাহ। সেই নবীর আমরা উম্মত। আমাদের বড় ভাগ্য গো, আমার জামানাতে, আমাদের জামানাতে আমার রাসূলকে পেয়েছি। যেই রাসূল কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত আমার আপনার জন্য আল্লাহর পবিত্র দরবারে কাঁদবেন। আহা, নবী যখন দুনিয়ায় আসছেন, সাজদায় পড়ে আমার আপনার জন্য ইয়া রাব্বে হাবলি উম্মতি বলে এই তাসবিহ পড়ে আল্লাহকে ইয়াদ করেছিলেন। ইয়া রাব্বে হাবলি উম্মতি, হে মেরে আল্লাহ, হে মেরে আকা, আমার উম্মতকে বখশিয়ে দাও। আমরা যখন আসি দুনিয়াতে তখন আমাদের তাসবিহ হলো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা।
নবী যখন আসলেন তা ইয়া রাব্বি হাবলি উম্মতি, ভাগ্য আমাদের যে সেই নবীকে আমরা পেয়েছি, যে রাসূলুল্লাহর মহাব্বত দিলে রাখুন, ইনশাআল্লাহ জান্নাত গ্যারান্টি। বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআন বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল কোরআন। আল্লাহ বলছেন নবীকে বলে দাও, যদি আল্লাহকে পেতে চাও ফাত্তাবিউনি, তাহলে নবীকে ভালোবাসুন। আর নবীকে ভালোবাসলে মহান রাব্বুল আলামিনকে পাওয়া যাবে মাফ কান্নাওয়ালা হিসাবে। তবে নবীর যেই নাই সে আমার আল্লাহরও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাকে নিয়ে বাবা মদিনা যাবেন। যেতে যেতে বাবা কেউ বলেছে নাখলা, কেউ বলেছে মাকাম আপ। নবী আমার দাঁড়িয়ে গেলেন। মা বলছে বেটা মোহাম্মদ রে, দাঁড়াতে কেন বলছিস রে বেটা, আমরা কি রাস্তা ভুল করেছি? এটা বলছে না গো মা। মা বলছে বেটা মোহাম্মদ, রাস্তা যখন ভুল করি নাই রে, তাহলে দাঁড়াতে কেন বলছিস রে বেটা? নবী বলেন মা গো ওইদিকে দেখো গো মা, দেখো। কি দেখবো রে বেটা? মা গো একবার দেখো। মা যখন দেখতে গেছে বাবা, একটা কবর শরীফ দেখা গেল। মা বলছে বেটা কবর দেখা গেল রে। নবী বলছেন মা গো ওই কবরটাকে তুমি জানো কার আছে মা? মা বলছে বেটা রে, মানুষ যখন মারা যায় রে বেটা, ওরে বেটা মোহাম্মদ, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয় তখন বেটি ছেলেকে কবরে যাওয়া হয় না রে বেটা। বেটা ছেলেরা যায় কবর দেওয়ার জন্য। ওই কবর কার আছে বেটা আমি বলবো কি করে? নবী বলছেন মা গো ওই কবর খান কার আছে গো মা, আমি তোমাকে বলে দিই। মা তখন বলতে আরম্ভ করলেন, বলে মা গো ওই কবরখানা দুনিয়াতে যখন ছেলেরা আসে গো মা, কত মা আদর পায়, কত বাবার আদর পায়, কত মন খুলে বেটাকে আদর করে গো মা। ঈদ পরবের দিনে কত বেটাকে আদর করে, ঈদ পরবের দিনে কত নতুন পোশাক এনে দেয় মা। তবে মা গো আমি পোশাক তো পাওয়া দূরের কথা, আমি আমার বাবাকে দু নয়ন দেখতে পাই। তবে বাগো তুমি এইখানে দাঁড়াও মা। মা বলছে বেটা রে তুই কোথায় যাবি রে বেটা? বলে মা গো আমি আমার আব্বার কবরের কাছে যাব গো মা। আমার আব্বার কবরের কাছে গিয়া আমি আব্বাকে ডাকতে পাইনি মা জীবনে। আমার আব্বার কবরের কাছে গিয়া আমি একটু আব্বা আব্বা বলে কাঁদবো। নবী আবার মাকে বলে দেওয়ার পরে আমার দয়া নবী মুস্তাফা ওই আব্বা হুজুরের কবরের কাছে চলে গেলেন। তবে আমার ভাইরা ওগো আমার মা বোনেরা, দুনিয়া ছেড়ে সবাইকে যেতে হবে বাবা, আমার আল্লাহ কাউকে ছেড়ে দেবেন না। নবী আমার কবরের কাছে গিয়া আব্বা হুজুরকে সালাম করে দিলেন। সালাম করে দেওয়ার পরে নবী আমার আব্বা আব্বা বলে কাঁদে। নবী বলছেন আব্বা গো দুনিয়াতে ছেলেরা আছে গো আব্বা, কত আদর পায় গো আব্বা। ঈদের দিনে হাত ধরে বেটাকে নিয়ে ঈদের মাঠে যায় আব্বা গো। আমি দুনিয়াতে এসেছি আব্বা, আমি পোশাকও পাইনি, আদর পাইনি আব্বা গো। এখন আপনার ছেলে আপনার কবরে কাঁদতেছে আব্বা, একবার বেটা বলে বুকে লাগা। দেবী আবার বাবার কবরে কাঁদতেছে, আব্বা আব্বা বলে কাঁদতেছে। ভাইরা আমার, ও মা বোনেরা,
যাদের বাবা দুনিয়াতে চলে গেছে ছেলের দুনিয়া অন্ধকার, যাদের মা কবরে চলে গেছে দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে বাবা। যেই বাড়িতে বাবা মায় নাই বাবা ওই বাড়িটা অন্ধকার। যাদের বাবা মা বেঁচে আছে বাবা মার খিদমত করুন, বাবা মাকে ভালোবাসুন, কারণ বাবা মায়ের পায়ের তলে আপনার হলো জান্নাত। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবার কবরে আব্বা আব্বা বলে কাঁদতেছে। নবী আবার কেঁদে যায়, আল্লাহ আল্লাহ আমার সালামের জবাবটা কেন আসে না, আমার আব্বা কেন কথা বলে না। আমার নবীর চোখের পানি দেখে মা দূর থেকে বলছে, বেটা মোহাম্মদ আর কাঁদিস না রে বেটা, লালে রে আর চোখের পানি ফেলিস না রে বেটা, চল আমাদের দেরি হয়ে যাচ্ছে রে, আমাদেরকে মদিনা যেতে হবে বেটা। তবে আবার ভাইরা নবী বলছেন, মা গো আমি কাঁদবো না গো, বা কাঁদবো না, আজকে আবার আব্বার কবরে মন খুলে আব্বা আব্বা বলে আমি কেঁদে নিলাম গো মা। মা গো আমার আব্বার কবরে আমি মন খুলে আজকে অন্তর খুলে চোখের পানি ফেলাইয়া আব্বা আব্বা বলে ডেকে নিলাম। আল্লাহর নবী আমার খবরে কেঁদে কেঁদে চোখের পানি ফেলাইয়া মা বলছে, বেটা মোহাম্মদ চল রে, আর দেরি করিস না রে বেটা, তাড়াতাড়ি করে মদিনা চল বেটা। কথা বলতে বলতে মা উটখানাকে কবরের কাছে নিয়ে গেছি, মা বলছি চল রে বেটা চল। আল্লাহর নবী বলছেন, মা গো উটখানা দূরে নিয়ে চলো গো মা। বলে কেন রে বেটা? বলে মা গো আমার আব্বা শুয়ে আছে কিছে গোয়া, এখন উঠে যদি চেপে যাই আমার আব্বার কবর নিচে হয়ে যাবে, আমি হয়ে যাব ওপরে, আমার হলো আব্বা আম্মা গো, আজকে যদি আমার আব্বার কবর বেহুরমতি হয়ে যাবে আমি নবী সহিতে পারব না। মা বোনেরা গো, আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি ওখান থেকে উটটাকে দৌড়ে নিয়ে যাওয়া হলো। নবী আবার উঠে বসে গেলেন। তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, জিন্দা থাকতে এক মুঠো ভাত দেও না মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। বলুন সুবহানাল্লাহ। তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও না মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। বান্দা খোদার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। একবার বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাষা বুঝতে পারছেন বাবাজি? মাশাআল্লাহ, আমি খুব খুশি হলাম। মাসে মাসে কত টাকা ব্যাংকে করো জমা, পাড়ায় পাড়ায় ভিক্ষা করে তোমার বাবা মা। মাসে মাসে কত টাকা ব্যাংকে করো জমা, পাড়ায় পাড়ায় ভিক্ষা করে তোমার বাবা মা। আর তোমার বউয়ের গলে সোনার মালা গো, তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। বলুন সুবহানাল্লাহ। মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। বাবা পড়ে আছে, বাবা টাকা বের হয় না, বাপকে ডাক্তারের কাছে নিয়ে যাবি, আছে কিনা বলুন? মা বিছানায় পড়ে আছে,
পকেট থেকে টাকা বেরোয় না, নার্সিং হোম নিয়ে যাবে মাকে বাবাকে, টাকা বেরোয় না। আর যখন বাবা মা মারা গেল, বাবা 4 দিন পরে 4টা গরু আনিয়া বাবা জবাই করে বড় বড় পয়সাওয়ালাকে বাবা খাইয়া দিল। লাভ হবে না? আজকে যদি ওই 4টা গরু গাঁওয়ালাকে না খাইয়া, আজকে ওই টাকা দিয়া যদি বাবা মাকে নিয়ে বাবা নার্সিং হোমে যেতেন, আপনারা বাবা বেঁচে থাকতো, আপনার মা যদি বেঁচে থাকতো আপনার জন্য দোয়া করতো। আর আপনার জন্য যখন দোয়া করতো, আল্লাহ আপনার ধনে কমি করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। মাসে মাসে কত টাকা ব্যাংকে করো জমা, পাড়ায় পাড়ায় ভিক্ষা করি তোমার বাবা মা, তোমার গলার তোমার বউয়ের হাতায় সোনার মালা গো, তোমার বউয়ের হাতে সোনার মালা, দিন কাটে কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, বান্দা খোদার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। সাধ্য করো আপোষ করো, সাদা কাপন তোমার গায়, কেউ 5 দিন কেউ 40 দিন পরে সব ভুলে যায়। 4 দিন আফসোস, 40 দিন আফসোস, তারপরে আর বাবা মায়ের কোনো খবর থাকে না, সব ভুলে গেছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আপোষ করো, সাধ্য করো, সাদা কাফন তোমার গায়, কেউ 5 দিন কেউ 40 দিন তারপরে ভুলে যায়। আরে এই ব্যবহার করে যারা গো, এই ব্যবহার করে যারা, দিন কাটবে না তোমার সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, বান্দা খোদার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। তুমি জিন্দা থাকতে 1 মুঠো ভাত, জিন্দা থাকতে 1 মুঠো ভাত দেও না মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, বান্দা খোদার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। এবার আমার নবী বলছেন, যারা বাবা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করি তার জন্য আমার রাসূল বলছেন কি, এই ব্যবহার করে যারা বাবা মায়ের সাথে, নবীর শাফাত পাবে না তারা কাল হাসরেতে। বাবা মায়ের সাথে যারা এই ব্যবহার করে, নবীর শাফাত পাবে না তারা কাল হাসরেতে। আরে কেন্দে কেন্দে প্রাণ দিয়ে দেও গো, কেন্দে কেন্দে জান দিয়ে দাও, নবী দেখবে না তোমার দিকে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, বান্দা খোদার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। তবে জিন্দা থাকতে 1 মুঠো ভাত, জিন্দা থাকতে 1 মুঠো ভাত দাও না মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, বন্ধু আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। বলুন মারহাবা, মোহাব্বতে বলুন মারহাবা। আল্লাহর নবী উটটাকে দূরে নিয়ে গেলেন, দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটু উট আগে নিয়ে গেলেন, উঠে বসে গেলেন, আর ওই উঠে বসিয়ে আমার নবী মদিনা চলে গেলেন।
মদিনাতে যাওয়ার পরে আমার নবী মুস্তাফার মা থাকে, আমার নবী থাকে। কে বলেছে 1 মাস থাকার পরে, কে বলেছে 28 দিন থাকার পরে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা নবীর মা অসুস্থ পড়ে গেলেন। আমার নবী মুস্তাফা বলেছিলেন, বলে মা গো, আমার দাদু কি বলেছিল গো মা? মা বলছে বেটা রে, কি বলেছিল রে বেটা? আমার দাদু বলেছিল, ওগো নবী, ওগো আমার বৌমা, তোমরা যাবে মদিনা, বাধা দেব না, তবে বেশি দিন মদিনায় থেকো না, যত শীঘ্রই পারো তাড়াতাড়ি করে চলে আসবে। তবে মা গো, আমার ওই দাদুর কথাটাকে তুমি ভুলে গেছো। মা বলছে বেটা, সত্যি ভুলে গেছিলাম, কিন্তু খেয়াল ছিল না। কথাটা তুমি মনে করে দিয়েছো রে বেটা। ঠিক আছে রে লাল, আর দেরি করবো না। এবার মদিনাকে সালাম করে দিয়া, মুসাফা মনকা করে দিয়া, এবার মদিনা থেকে রওনা দিচ্ছে বাবা মক্কার দিকে। এত রৌদ্র, এত রৌদ্র। মা বলছে বেটা রে, এত রৌদ্রতে যাব কেমন করে রে বেটা? নবী বলছেন, মা গো, আমার দাদু বলে দিয়েছে ভাই বেশি দিন মদিনাতে থাকবে না। মা চলো গো, চলো, আদের করবো না। মা আমিনা আমার নবী মুস্তাফার কথা শুই না উঠ নিয়ে বেরিয়ে গেলেন। উঠে মা বেটা চেপে গেলেন। আমার নবী মুস্তাফা কোলে বাবা বসে আছেন মার, আর মা দেখছে হাইরে রৌদ্র। এই রৌদ্রতে মা করছে, আল্লাহ গো, আমার বেটা মোহাম্মদকে রৌদ্র লাগতেছে আল্লাহ, তবে আল্লাহ গো, আমাকে যত রৌদ্র লাগতে পারে লাগুক, আমার বেটা মোহাম্মদকে রৌদ্র যেন না লাগে। আমার নবী কে নিয়ে বেরিয়ে গেলেন। মা বলছে, আই বেটা আয় আমার বুকাই। নবী মুস্তাফা বুকে সেটা গেলেন। এবার মা বলছে, বেটা রে, আমি তোমাকে জীবনের মতন আজকে ইয়াদ করে নি রে বেটা, জীবনের মতন তোমাকে লালন পালন করে নি, তোমাকে জীবনের মতন আমি আজকে কলেজেতে লাগিয়ে নি রে বেটা। নবী বলছেন, মা গো, কোন কথা আমাকে শুনিয়ে দিলে গো মা? বলে, বেটা রে, আমি আর তোমার খিদমত করতে পারবো না। আম্মা কোথায় যাবে গো মা? বলে, বেটা রে, আমার শরীর খানা ভালো করে না রে বেটা, আমার মনে হচ্ছে আমি তোমাকে একা বানিয়ে দেব রে বেটা। যেমন এই কথা বলেছে, আবার নবী মুস্তাফার কলেজা ফেটে গিয়া মা কে বলছে, মা গো, আজকে যেমন রৌদ্রকে দেখি আমাকে ওই আসলা দিয়ে ঢেকে দিলে মা, রৌদ্রটাকে এড়ে দিয়েছে গো মা। তুমি যদি দুনিয়া ছেড়ে চলে যাও, আজকে আমাকে রৌদ্র থেকে কে আসলা দিয়ে ঢাকবে গো মা? তবে মা গো, আবার জন্য ভাতের থালি খুলে রাস্তা কে দেখবে গো মা? এই বাবারা, দুনিয়াতে অনেক লোক রয়েছে বাবা, পরের বেটি বাড়িতে রয়েছে। আপনি চলে গেছেন কলকাতা, ফোন হয়ে গেছে, মা আমি কালকে রাত 7টার মধ্যে বাড়িতে চলে আসবো গো মা। কাজে কাজে ট্রেন দেরি, টাইম পিছিয়ে গেছে। মা শুধু দেখছে টাইম 7টা বাজলে আমার বেটা বাড়িতে চলে আসবে, কিন্তু যখন 7টা বেরিয়ে গেছি, মা আর চাইন থাকতে বাবা পারে না। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হে মালিক মাওলা, আবার বেটা আসতে চেয়েছিল 7টার মধ্যে, আল্লাহ কি ব্যাপার, কিছু হয়ে গেল নাকি? আল্লাহ গো, আমার বেটা যদি কিছু হয়ে যায় আমি মা বাঁচব না। আরে মা একবার বারান্দাতে আসি, আর একবার ভিতরে যাই বাবা, আর এসে এসে ওই গলির দিকে তাকিয়ে তাকিয়ে দেখে বেটা বাড়িতে এলো কি এলো না। পরের বেটি খাওয়া দাওয়া করে বিছানায় ঘুমিয়ে গেছে বাবা।
কিন্তু মা বিছানায় ঘুমাতে পারে না, বেটাকে না দেখা পর্যন্ত ঘুমাবে না। আর নাম হলো মা। দুনিয়া একদিকে, বাবা মা একদিকে, কোনো মতে বাবা মার কাছে লাগবে না। ভাই রে, আমার নবী বলছেন মা গো, আমাকে ছেড়ে যদি তুমি চলে যাও গো মা, আমি কাকে মা বলে ডাকবো গো? নবী বলছেন মা গো, আমাকে ছেড়ে তুমি যেতে পারবে না গো মা। বেটা রে, আয় রে বেটা আয়, আমি তোমাকে জীবনের মতন কলিজাতে লাগিয়ে নি রে বেটা। লাল রে, আমি তোমাকে ছেড়ে কোনোদিন একটা মুঠ মুখে ভাত দিনি রে বেটা। আজকে তোমাকে ছেড়ে যাবি, কবরে থাকবো কি করি? কি করে থাকবো লাল? কি করে আমি অন্তরটাকে ঠান্ডা দেব? কি করে আমার আত্মাটাকে ঠান্ডা দেব? নবীর চোখ দিয়ে পানি বয়ে যায়। মা বেটাকে বুকে লাগিয়ে লাগিয়ে কাঁদতেছি। অনেক কিছু বলার পরে আমার নবী বলেছিলেন মা গো, তুমি আমাকে ছেড়ে চলে যাবি, আমাকে কার কাছে রেখে যাচ্ছ গো মা? আমি কার কাছে যাব? কে আমাকে খাবার দেবে? কার বাড়িতে গিয়ে দাঁড়াবো? কে কত বড় বড় কথা বলবে গো মা? মা গো, আমাকে ছেড়ে তুমি যেও না। আল্লাহর হুকুম হয়ে গেছি। সঙ্গে সঙ্গে ওই মাকামে আবু আবে ওর থেকে তাকে নামিয়ে দেওয়া হলো। আল্লাহ আল্লাহ, ও বাইমান বলছে আমি না, আজকে শরীরটা কেমন কেমন লাগতেছি গো, কেমন কেমন লাগতেছি, আমাকে ভালো লাগে না। আমার নবী বসতে পর চোখ দিয়া ঝর ঝর পানি বয়ে যাচ্ছি, আমার নবীর কলেজা থামে না। অনেক মা ইন্তেকাল যখন করে, বড় বেটাকে ডেকে বলবে, বড় বেটা রে আয় আমার কাছে রে বেটা। সঙ্গে সঙ্গে বড় বেটা মার কাছে এসে বসবি। মা বলবে বেটা রে, আমি আর বাঁচবো না রে বেটা, আমি কবরে যাব বেটা। তোর ভাইরা থাকলো রে, তোমার বোনেরা থাকলো রে বেটা, দেখিস রে আমার বেটা বেটিকে বড় কথা বলিস না রে বেটা। মা কবরে যাচ্ছে, বেটা বেটির মায়া মমতার কথা মা ভুলতে পারে না। এর নাম হলো মা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমাকে কার কাছে রেখে যাচ্ছ গো মা? মা বলেছিল বাইমান কাছে এসো। সঙ্গে সঙ্গে কাছে এসে বলেছিল গো বাইমান, আমি আমার কলেজার টুকরা মোহাম্মদকে তোমাকে সঁপে দিলাম গো। আমার মোহাম্মদকে কেউ যেন বড় কথা না বলি, আমার মোহাম্মদকে কেউ যেন আঘাত না করি, আমার মোহাম্মদকে কেউ যেন কোনোদিন আঘাত না করে, আমি তোমাকে সঁপে দিলাম। যেমন সঁপে দেওয়া হলো, মার চোখ দুটো বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছি আমার নবী মুস্তাফার মা চোখ দুটো বন্ধ করে নিয়েছে, কথা কেন বলেন না? মাকে দেখছি আমার নবী শ্বাস দেখতেছে, বাবা শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, চোখের পাতা তুলে দেখতেছে, মা কেন কথা বলে না? চোখ দুটো বন্ধ হয়ে গেছে। আমার নবী বলছেন মা গো, একবার আমাকে বেটা বলে ডাকা। এখন ধরে মা বারবার করে কথা বলতেছিলে, বেটা বেটা করে বলতেছিল গো মা, আমার অন্তরটা ঠান্ডা হয়ে যাচ্ছিল, এখন কেন মা আব্বা আব্বা বলা বন্ধ হয়ে গেল? মা গো, একবার আমারে বেটা বলে ডাকা। পাশে এবার আবার নবীকে বুকে লাগাইয়া বলছে, বেটা রে, তোমার মা আর তোমাকে বেটা বলে ডাকবি না, তোমার মা
আর তোমাকে কলেজাতে লাগাবে না রে বেটা, ভাতের থালে খুলে তোমার জন্য রাস্তা দেখবে না। তোমার মা ইহকাল থেকে পরকাল চলে গেছে বেটা, লাল রে আর করে দিতে পারবা তোমাকে ডাকবে না, তোমার মা তোমাকে আর ডাকবে না বেটা। আসি রে, আমি তোমার কাছে আছি রে বেটা, আমি তোমার কোনো মতে অসুবিধা হতে দেব না। নবী তখন বলেছিলেন, মাগো অসুবিধা তো হবে না, মায়ের মতন মা দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। মায়ের পদ তলে, নবী তখন বলছেন কাকে? উম্মে ইমানকে। মায়ের পদ তলে আছে খোদার জান্নাত, মায়ের পদ তলে আছে খোদার জান্নাত। মায়ের পদ সেবা এই যে মহা ইবাদত, মায়ের পদ তলে। নবী তখন বলছেন, সব হারালে সব পাওয়া যায়, মা তো পাওয়া যায় না। আশুক যত মায়াবিনী মায়ের মতো হয় না। হবে যে বাবা, হবে হবে না। সব হারালে সব পাওয়া যায়, মা তো পাওয়া যায় না। আশুক যত মায়াবিনী মায়ের মতো হয় না। আরশের মতো মায়ের অন্তর নিঃস্বার্থে করে যে আদর। 10 মাস 10 দিন ধরিয়া পেটে, 10 মাস 10 দিন ধরিয়া পেটে বয়ে চলে যায় দিন রাত। মায়ের পদ তলে আছে খোদার জান্নাত, মায়ের পদ সেবা এই যে মহা ইবাদত, মায়ের পদ তলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মার কাছে বসে আছি, মা দুনিয়া থেকে বিদায়। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাফন বাবন চলছে বাপ, কবর তৈরি হলো, ওই কবরে মাকে দেওয়া হবে। আমাদের মধ্যে অনেক মা, অনেক বাবা, অনেক ভাই কবরে চলে গেছে, আমাদেরকে কবরে যেতে হবে বাবা। যেই কবরে কোনো জানলা দরজা নাই, যেই কবরে কোনো ভেন্টিলেটর নাই, যেই কবরে কোনো বিছানপত্র নাই রে বাবা, ওই কবরে আমাদেরকে ঘুমাতে হবে। অনেকের বাবা, অনেকের মা কবরে চলে গেছে, আর সেখান থেকে বলে, বা ওরে আমার ছেলেরা রে, ওগো আমার বৌমারা রে, ওরে আমার মা বাবারা, আমাকে তোমরা ভুলে যাইও না। তবে আমার ভাইরা, ওগো আমার বাবাজিরা, আমার নবী মুস্তাফার মাকে কবরে দেওয়া হবে কাফন দিয়া। কাফনের ব্যবস্থা চলছে। আল্লাহ নবী বলেছেন, যারা আমার নবী মুস্তাফাকে ভালোবাসি, আমার মাকে ভালোবাসি, কাল কিয়ামতের দিন আবার নবী তাকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। ভাইরা আমার, মা বোনেরা, ওই কবরে যেতে হবে। নবী আমার কবরে আম্মাকে রেখে দিয়া হাত দুটো তুলে 6 বছরের নবী
আল্লাহ পাকের দরবারে দরখাস্তটা দিয়ে দিলেন। আবার নবী তিনি হয়ে গেলেন মাহারা। তবে আমার ভাইরা, ওগো আমার মা বোনেরা, আল্লাহর নবী এর আগে বাবা হারা ছিলেন, আর এইখানে বাবা মা হারা হয়ে গেলেন। নবী আমার দুই পক্ষ থেকে ইয়তীম হয়ে গেলেন। তবে আমার নবী মার কবরে হাত দুটো তুলে দোয়া করছে, ভাইয়া আমি আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, আপনাদের জন্য ব্যবসা বিজনেসের জন্য দোয়া করব, আমার মা বোনের জন্য দোয়া করব। মুসাফির মানুষ, আল্লাহ বলছে বান্দারে যারা হলো মুসাফির তাদের দোয়া আল্লাহ কোনোদিন বাবা রদ করে দেন না। তবে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরে গেল। যদি বাবা কারো মা দুনিয়া থেকে বিদায় হইয়া থাকে, কোনোদিন কারো দাদা যদি দুনিয়া থেকে কবর গিয়া থাকে, ভাইরে আপনি আপনার বাবা মায়ের জন্য আল্লাহ বলছে বান্দা মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহ লাহু বাইতান ফিল জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দারি যারা আমার ঘর তৈরি করলো দুনিয়াতে, তাদের ঘর আল্লাহ জান্নাতে বানিয়ে দিয়েছে। তবে আমার ভাইরা, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরে চলে গেলেন। বাবা আল্লাহু আকবার। আর নবী আমার আল্লাহর কাছে দোয়া করতেছেন।